আর কেউ নয়, একে একে সব বাচ্চাদের আব্বারা এসে সব সন্তানদেরকে নিয়ে চলে যায়। আল্লাহর নবী আব্বা জানের অপেক্ষা করেন, আমার আব্বা কখন আসবে। এদিকে আব্বা আসেন না, নবী পাকও বাড়ি যান না। আম্মা জান মা আমিনা বর্ণনা করে বলেন, আমি আমিনা আমি তো আমার সন্তানকে শিক্ষা দিয়েছি সন্ধ্যা হওয়ার আগে আগে বাড়ি ঢুকে যাবে। আমার বাচ্চা মোহাম্মদ তো সন্ধ্যার আগে আগে বাড়ি চলে আসে, আজকে কেন বাচ্চা মোহাম্মদ আসে না? এদিকে মুখ অন্ধকার হয়ে যায়, আল্লাহ নবীর আব্বা গিয়ে হাজির হয় না। ঘটনাক্রমে আমার নবী বাধ্য হয়ে মোহন মলিন করে বাড়ি গেলে আম্মা জান মা আমিনা বলেন, বাছা মোহাম্মদ বেটা তুমি তো দেরি করো না, আজকে তুমি কেন এত দেরি করলে বাবা? মুখ অন্ধকার করে ফেললে। আল্লাহ নবী এত দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন মা। সবার আব্বা প্রত্যেক দিন তাদের সন্তানদের ধুলোবালি ঝেড়ে কোলে করে নিয়ে বাড়ি ফিরে। আমার আব্বা কেন যায় না? আমার আব্বা জানেন আমি অপেক্ষায় ছিলাম, এই জন্য আমার রাত হয়ে গেল। মা আমার আব্বা জান কোথায় বলুন না? আম্মা জান মা আমিনা বিধবা হয় যে জ্বালা যন্ত্রণা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে আমার নবীর চেহারাখানা দেখে সমস্ত স্বামী ঘরার জ্বালা যন্ত্রণা দূর হয়ে গিয়েছিল। আর আল্লাহ নবী এরকম করে বাবা 5.5 বছর যখন বয়স হয়েছে, আমার নবী যখন মাকে বললেন আমার আব্বা কোথায়, মা আমিনার স্বামী হারানোর কথা সেই দিন বাবা মনের মধ্যে জেগে যায়। আহারে বাচ্চাটা কত কষ্ট পায়, আব্বাকে দেখতে চায়, আব্বাকে দেখতে পেল না। আম্মা জান মা আমিনার কলিজা খানা পুরে চৌচির হয়ে যায়। মা আমিনা কাঁদতে পারেন না। আমার নবী বারে বারে মা আমিনার মুখের দিকে তাকায়, মা আমিনার চোখে পানি চলে আসে, মুখটা ফিরিয়ে নিয়ে মা আমিনা চোখের পানিগুলো মুছে নেয়। ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, আল্লাহ নবী বলেন, মা আপনি কাঁদেন কেন মা? আপনার চোখ দিয়ে তো পানি জারি হয়ে যায়। আম্মা আপনি বলুন না, আমার আব্বাকে কি আপনি দেখাবেন না? আমার আব্বা জান কোথায় বলুন না? সবার তো আব্বা রয়েছে, আমার আব্বাকে কেন আমি দেখতে পাই না? এদিকে মা হালিমা তো আম্মা জান মা আমিনা কলিজাটা আরো জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। দুঃখ ভরা ক্রান্ত বনে মা আমিনা এমনি করে বাবা ডুকরে ডুকরে কাঁদতেও পারেন না। আল্লাহ নবী আমিনাকে ঘুমাতে দেয় না। মা বলুন না আমার আব্বা কোথায়? আমার আব্বা জানের পরিচয় দেন না। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়, সারা সারা রাত আমার নবী মা আমিনাকে ঘুমাতে দেয় না। একদিন আমিনা বলে ফেললেন কাঁদতে কাঁদতে, ও বাচ্চা মোহাম্মদ, তোমার আব্বাকে বাবা দেখতে পারবে না। যদি দেখা হয় হাসরের ময়দানে তোমার আব্বাকে দেখতে পাবে। তোমার আব্বা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আবুয়া নামক জায়গা, সে জায়গায় তোমার আব্বা ইন্তেকাল হয়ে যায়।
আল্লাহর নবী ডুকরে ডুকরে কাঁদেন, মা আমার আব্বা কেমন ছিল? আমার আব্বা তো আমাকে দেখলেও খুশি হতো, আমিও আমার আব্বাকে দেখলে আমিও খুশি হতাম। আমার আব্বাকে আমি দেখতে পেলাম না, ও আমার আম্মা, আমার আব্বাকে দেখতে পেলাম না। আমার আব্বা জানে যদি কবরখানা যদি দেখতে পেতাম, আমি মোহাম্মদ আমি কবরখানা দেখে আমার মনকে আমি সান্ত্বনা দিতে পারতাম। আম্মা চলুন না, আমার আব্বা জানের কবরখানা দেখতে চলুন, একটা বার আমাকে দেখান। আম্মা জান মা আমেনা বললেন, বাছা মোহাম্মদ, সকাল বেলা হয়ে যাক, আমি তোমার দাদু হযরতে আব্দুল মুত্তালিবের কাছে পারমিশন নেব। তিনি যদি যাবার পারমিশন খানা দেয়, তাহলে তোমাকে নিয়ে যাব, তোমার নানির বাড়ি দেখাবো, আর সেখান থেকে ফিরার পথে তোমার আব্বা জান আব্দুল্লাহ কবরখানা জিয়ারত করব। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা সান্ত্বনা পেলেন, আমার আম্মা জান আমাকে আমার আব্বা জানের কবরটা দেখাবেন। সকাল যে হয়ে যায়, হযরতে মা আমেনা শ্বশুর মশাই আব্দুল মুত্তালিবের কাছে হাজির হয়ে যায়। শ্বশুর মশাই আব্দুল মুত্তালিবের কাছে চলে যায়। আব্দুল মুত্তালিব মা আমেনার চেহারা দেখে বলেন, আমেনা ও পুত্রবধূ আমেনা, তুমি কি রাতের বেলা ঘুমাও না? কারণ তোমার চেহারা তো কেমন মনে হয়, তোমার চেহারা কেন এইরকম বিগড়ে গিয়েছে? ওই সময় আমেনা বলেছিলেন, আব্বা এই বাচ্চাটা আমাকে কয়েক রাত ধরে ঘুমাতে দেয় না। তার আব্বা বলে কেউ যে আছে, তার মনের মধ্যে এই ধারণাটা জেগেছে, আমাকে বারে বারে জিজ্ঞাসা করো। আমি বলেছি, বাচ্চা তোমার আব্বা তো বেঁচে না, ইন্তেকাল করেছে। ও বলে, আব্বা জানের কবরটা দেখে আমি আমার মনে সান্ত্বনা দেব। ওই সময় বাবা আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বা আমি বিবাহ হয়ে এসেছি, আজ 6 বছর হতে চলেছে, আমিও তো আমার আব্বার বাড়ি যাই না, আমার আব্বার বাড়ি ঘোরা হবে, আর এদিকে আমার স্বামীর কবরটাও দেখা হবে। আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও আমেনা, একা তোমাদের ছাড়বো না, কারণ আব্দুল্লাহর রেখে যাওয়া দাসী উম্মে আইমানকে সঙ্গে নিয়ে যেতে হবে। তারা দুজনে রওনা দিলে, একটা উঠে উঠলেন এমনি করে দাসী উম্মে আইমান, আর একটা উঠে উঠলেন আমার নবী আর তার আম্মা জান আমিনা। তারা সেখান থেকে মক্কাতুল মুকাররমা থেকে বাবা রওনা দিয়ে চলে যায় ইয়াসরিবের জমিনে। ও নওজওয়ানেরা, যুবকেরা, বিপদ যখন আসে বাবা, বিপদের উপরে বিপদ আসে, আল্লাহ মানুষকে বাবা কি দিয়ে পরীক্ষা করে আল্লাহ পাকি ভালো জানে রে। এমন সময় যে আমেনা তার আব্বা জানের বাড়ি যে পৌঁছেছে, আমেনা গিয়ে খবর পেলেন কয়েক মাস আগে তার আব্বা আব্দুল ওয়াহাব জুহরি ইন্তেকাল করেছে। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে সময় বাবা উন্নত ব্যবস্থা ছিল না, টেলিফোনের ব্যবস্থা ছিল না, চিঠির কোনো ব্যবস্থা ছিল না। এদিকে স্বামী হারা হলো, এদিকে আব্বা হারা এতিম আমেনা হয়ে গেল। মায়ের বাড়িতে দুঃখ ভরা ক্রান্ত মন নিয়ে আমেনা থাকতে লাগলে। একদিকে স্বামী হারা, একদিকে আব্বা হারা, আব্বা চাঁদ মুখখানাও দেখতে পেলেন না। এদিকে আমেনা দুঃখ ভরান্ত মনে 1 মাস আম্মা জান বাড়িয়ার সঙ্গে কাটালে। আল্লাহ নবী বললেন, মা নানির বাড়ি তো থাকা হলো 1 মাস, আম্মা বলুন না চলুন আমরা যাই, আমার আব্বা যারে মাজার মুকাদ্দাসটা দেখে আসি। 1 মাস তো আসা হলো মা, এবার চলুন
একটু আব্বাজানের কবরটা দেখব, আমার মনে সান্ত্বনা হয় না, শান্তি পাই না। আব্বাজানের কবর দেখলে আমার মনের মধ্যে শান্তি ফিরে আসবে। আম্মা চলুন না। হযরতে মা আমেনা তখন বললেন যে না, বাচ্চাটা আব্বাকে দেখতে পেল না, আব্বার কবর দেখার জন্য ছটপট করছে। তার মা আমেনা তার মা বারিয়াকে বললেন, মা আর থাকবো না, কারণ বাচ্চাটা তার আব্বার কবর দেখবে, আমিও দেখিনি, আমারও দেখা হবে। সাথে সাথে রাসূলুল্লাহর নানি যান চোখ ভরা পানি নিয়ে আল্লাহর নবী চাঁদ মুখখানা দেখে বলছেন, আহারে, আমার আল্লাহ এত সুন্দর আমার নাতি দিয়েছেন, এই নাতির চেহারা দেখে আমার কলিজা সমস্ত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে গেল। যদি আজকে তার নানাজান বেঁচে থাকতো, আমার নাতিকে দেখে খুশি হতো, তার আব্বাজান আব্দুল্লাহ দেখেও খুশি হতেন। কারণ আসমানের চাঁদ সুন্দর হতে পারে, আমার নাতির চেহারার কাছে আসমানের চাঁদও হার মেনে যাবে। জোরে বলুন। এই মনে করি আল্লাহ নবী নানি যান বারিয়া তিনি কপালে চুমা দিলেন, নানা ভাই আবার আসবে ভাই, আবার দেখা হবে, কথা হবে, অপেক্ষায় থাকলাম, বিদায় দিয়ে দিলেন। এমন করে ইয়াসরিব থেকে রওনা দিয়ে উম্মে আইমান আমেনা আমার নবী রওনা দিলেন মক্কাতুল মুকাররমার অভিমুখে আবুয়া নামক স্থানের উদ্দেশ্যে। আদনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আবুয়া নামক জায়গা যে এসে হাজির হয়েছে, উম্মে আইমান দেখিয়ে দিলেন, ও আমেনা, দেখো দেখো দেখো, ওই যে তোমার স্বামী আব্দুল্লাহর কবর। আল্লাহ নবী ওই সময় সাথে সাথে বলেন, মা, ওই জায়গা মাটির ধরে আমার আব্বা জান ঘুমাচ্ছে। আব্বা আব্বা বলে আমার নবী ছুটে ছুটে আব্বা জানের কবরের কাছে চলে যায়। আমেনা আর থাকতে পারেন না, স্বামীর কথা মনে পড়ে গেল। আরে কোন জায়গা আসলাম, আমার স্বামীর কবর দেখি, স্বামীর সঙ্গে দেখা হলো না। আর আমার কলিজার টুকরা শিশু বাচ্চাটা আব্বা আব্বা বলে ডাক দেয়। আব্বা জান আপনি উঠুন না, আমি মোহাম্মদ এসেছি। ও আমার আব্বা, সবাই আমাকে দেখতে আসে, আপনি কি একবার কবর থেকে উঠে আমাকে দেখবেন না? আব্বা আপনি আসুন, আমিও আপনাকে দেখব। আমি গুটি গুটি পায়ে আপনাকে দেখার জন্য চলে এসেছি। ও নওজওয়ানেরা, যুবকেরা, সন্তান কি আদরের সন্তান হয়, সে সন্তান যদি বাপ হারা এতিম হয়ে যায়, বাবা, এই এতিম হওয়ার জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট এতিম ছাড়া আর কেউ বুঝতে পারে না। আল্লাহ নবী আব্বা জানের কবরের কাছে বারে বারে বলেন, আব্বা আপনি উঠুন না, আপনাকে আমি সহগ করে চুমা দেব, আদর করে চুমা দেব, আপনার কোলেতে আমি উঠব। এমন সময় দেখা যায় আল্লাহ নবী কাঁদে, আর আব্বা জান আব্দুল্লাহকে ডাক দেয়। হযরতে আমেনা আমার নবীর কান্নাখানা দেখে আর থাকতে পারেন না। আমেনা কাঁদতেও পারেন না। মানুষ যদি মারা যায়, বাপ মা যদি মারা যায় বাবা, মানুষের মনে এক একটা দুঃখ থাকে বাবা। মানুষ ওই সময় দুঃখে কাঁদলে ভিতরে যে একটা গরম থাকে, ওই গরমটা বেরিয়ে গেলে তার মনটা বাবা কেঁদে হালকা হয়। আর যদি না কাঁদতে পারা যায়, মনে হয় ভিতরের গরমে কলিজা খানা ফেটে যায়, বুকের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে বাবা ওই লোকটা মারা যাবে। হযরতে মা আমেনা সন্তানের মুখের দিকে তাকিয়ে কাঁদতে পারেন না। মনে দুঃখ ভরাক্রান্ত মনটাকে চেপে ধরে রেখেছেন বাবা। কলিজা যেন গরম হয়ে যায়, পড়ে এমনি করে বাবা চৌচির হয়ে যায়। আম্মা জান মা আমেনা
দাঁড়িয়েছিলেন আর আবু নামক জায়গা মরুবালিতে বসে পড়লেন। উম্মে আইমানকে ডাক দিলেন, উম্মে আইমান, আমাকে আর ভালো লাগে না গো, আমার মনে হয় আমার ভিতরটা জ্বলে চাউচির হয়ে যায়। আমেনা কাঁদতেও আর পারেন না, বাক শক্তি সব হারিয়ে ফেলেছে, জমিনে শুয়ে পড়লে। আল্লাহর নবী এই অবস্থা খানা দেখে আম্মা জান মরুর বালিতে শুয়ে পড়েছে। তিনি আব্বার কবর ছেড়ে দিয়ে ছুটে এসেছেন। আম্মা উঠুন না, কি হয়েছে মা? আপনি উঠে যান, আপনি কেন কাঁদেন? আমেনা চোখ দিয়ে বাবা গড়িয়ে গড়িয়ে পানি পড়ে। এদিকে আমার নবী আম্মা জানের পানিগুলো মুছে দেয়। আম্মা কি হয়েছে বলুন না। আর আমি কাঁদবো না মা, আপনি আপনার কান্নাটা বন্ধ করুন। মা আমেনা আমার দয়ার নবীর দিকে চেয়ে চেয়ে দেখে। মা আমেনা কথা বলতে পারেন না। আস্তে করে আমেনা বলে দিলেন, উম্মে আইমান, আমি আর বাঁচবো না। হে বাচ্চাটা আব্বা হারা ছিল, আজকে এ বাচ্চাটা আম্মা হারাও হয়ে যাবে। আমেনা আমার দয়ার নবী চাঁদ মুখখানার দিকে তাকিয়ে তাকিয়ে আমেনা ডুকরে ডুকরে কাঁদে। আমেনা আর কথা বলতে পারে না। আহারে, এ বাচ্চা এতদিন আব্বা হারা ছিল, আজকে মা হারা এতিম হয়ে যাবে। কার দুয়ারে দুয়ারে এ বাচ্চাটা আব্বা আম্মা করে ঘুরে ঘুরে বেড়াবে। আমেনার আর সহ্য হয় না। আমেনার বাবা চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, কথাগুলো আর বার হয় না। এমন সময় দেখা যায় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতুস সালাম মা আমেনার জান কবজ করে নেয়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মে আইমান বলে, আমেনা তুমি কি করলে? এ বাচ্চাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেবো? আল্লাহর নবী বলেন, আম্মা, আমার আম্মা কথা বলুন না। আমেনা কোনো কথা বলেন না বাবা। এমন সময় আমার দয়ার নবী আম্মা জানের বুকের উপরে চেপে গিয়ে বছর নয়নে কাঁদে। কানতে কানতে বলেন, আম্মা, আপনি চলে গেলে আমি আব্বা হারা ছিলাম, আম্মা হারা হয়ে গেলাম। আমি কাকে মা বলে ডাক দেব? আমি কার আঁচলে তলায় গিয়ে আশ্রয় নেব মা? আমার আম্মা, আমি যদি জানতাম আমি আব্বা জানের কবরের কাছে এসে আপনাকে হারিয়ে চলে যাব, আমি এই জায়গা আসতাম না। আল্লাহ নবীর কান্না দেখে বাবা এমনি করে আবহাওয়া নামক জায়গা গাছপালা তরুলতা মরুর বালিরা কাঁদে। এদিকে দেখা যায় আসমানের ফারিস্তারাও কাঁদে। আসমানের ফারিস্তারা বলেন, আল্লাহ, এ আপনার কি লীলা খেলা? আপনার নবীকে আপনি এরকম পরীক্ষা করবে? মায়ের গর্ভে যখন নবী ছিলেন 6 মাস বয়স হয়েছে আব্বাহারা, আজ 6 বছর বয়স হলো আম্মা হারা এতিম হয়ে গেল। আপনি আপনার নবীকে এরকম পরীক্ষা করে? আল্লাহ নবী এমন কাঁদে। উম্মে আইমান বারে বারে সান্ত্বনা দিয়ে বলেন, ও আমার আল্লাহ, এ কি আপনার পরীক্ষা? সব জ্বালা যন্ত্রণা আমার ঘরে আপনি ধীরে ধীরে আল্লাহ, এ বাচ্চাটাকে আমি কি দিয়ে সান্ত্বনা দেব? এ বাচ্চা আব্বা আম্মা হারা এতিম হয়ে গেল। উম্মে আইমান আবওয়া নামক জায়গা আব্দুল্লাহর কবরের পাশে বালিগুলো খুঁড়তে লাগলেন। বাবা বালি খুঁড়ছেন আর আমার নবী বলছেন, উম্মে আইমান, আপনি এই জায়গা কেন খুঁড়ে?
আমার আব্বাকে যেমন মাটি চাপা দিয়েছে, আমার আম্মাকে কেউ মাটি চাপা দিয়ে দেবে। উম্মে ঈমান জানিয়ে দিনের বাছা মুহাম্মদ, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম, এটা শরীয়তের হুকুম। আপনার দাদু আব্দুল মুত্তালিবের বলে দেওয়া নিয়ম, মানুষ মারা গেলে তাকে মাটি মঞ্জিল করতে হয়। এমন সময় উম্মে ঈমান আমেনাকে কবরে শুইয়ে দিয়ে পায়ের দিক থেকে মাটি চাপা দিচ্ছেন। আল্লাহর নবী বলছেন, এ উম্মে ঈমান, আমার মাকে তুমি জীবনের মতো মাটি চাপা দিয়ে দাও। আমি কাকে মা বলে ডাকবো? আমি কি আর আমার আম্মা চাঁদ মুখখানা দেখতে পাবো না? আল্লাহর নবী আম্মা জানের কবরের মধ্যে নেমে পড়লে গালে মুখে কপালে চুমা দিতে লাগলেন। বাবা উম্মে ঈমান আমার নবীকে সান্ত্বনা দিয়ে আমেনার মুখের উপরে মাটি চাপা দিয়ে দিলেন। আল্লাহর নবী কাঁদেন আর বলেন, মা চিরকালের মতো আব্বা হারিয়েছি, আপনাকে হারিয়ে দিলাম। আল্লাহর নবী কাঁদে মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর ফিরে ফিরে আমেনার কবরের দিকে তাকান, মা আমার আম্মা আসলাম সঙ্গে ফেলে রেখে দিয়ে যাচ্ছি। মা আমি যদি জানতাম যে আপনাকে আনলে এতিম হয়ে যাব, আমি আপনাকে আনতাম না। মা এদিকে আব্দুল মুত্তালিব অপেক্ষা করে, আমার পুত্রবধূ আমেনা কখন আসবে? পুত্রবধূ আমেনা আমার পোতা মুহাম্মদ কখন আসবে? যেই বাবা গিয়েছেন দেখেন একটা উটে উম্মে ঈমান আর আমার নবী, আর একটা উট ফাঁকা ফাঁকা চলে আসলো। আব্দুল মুত্তালিব বলেন, এ উম্মে ঈমান, আমার পুত্রবধূ আমেনা কোথায়? গেলে তোমরা ওট ভরপুর হই, কিন্তু একটা ওট কেন খালি? আল্লাহর নবী ডুকরে ডুকরে কেঁদে কেঁদে দাদু জানের কাছে চলে আসলেন। দাদু জান, আমার আম্মাকে জনমের মতো হারিয়ে চলে এসেছি আবুয়া নামক জায়গায়। ও দাদু জান, আব্বা খারা ছিলাম, আম্মা খারা হয়ে গেলাম। আব্দুল মুত্তালিব কাঁদে, আমার দয়া নবীর কপালে গালে চুমা দিলেন। আর আব্দুল মুত্তালিব বলেন, আল্লাহ এ আপনার কি লীলা খেলা, আমার পোতাকে আপনি এত পরীক্ষা করবেন? এমন সময় দেখা যায় বাবা আব্দুল মুত্তালিব বলেন, আমি যদি কাঁদি তাহলে আমার পোতা আরো মুহাম্মদ কাঁদতে থাকবে। আমার দয়ার নবী 6 বছর বয়সে আব্বা আম্মা ঘরা হয়ে গেল। আল্লাহ নবীর দাদু জান হযরতে আব্দুল মুত্তালিব বললেন, ও ভাই মুহাম্মদ, চিন্তা করো না ভাই, আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছে। ভাই মুহাম্মদ, আল্লাহ পাক তোমাকে রক্ষা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহই তোমাকে হেফাজত করবে। বাবা তোমার মর্যাদা আমার আল্লাহই দেবে। আমার নবীকে এত ভালোবাসতে মহব্বত করতে লাগলেন আব্দুল মুত্তালিব। এই ভালোবাসা মহব্বত করতে করতে দেখা যায় কেউ যদি আমার নবীকে কোনো ক্রু কথা বলতেন, খারাপ চোখে দেখতেন, আব্দুল মুত্তালিব তার উপরে তেড়ে কথা বলতেন। এ হচ্ছে আব্বাহারা আম্মাহারা। এর মনের মধ্যে যে অভাব, এই অভাব কেউ মিটাতে পারবে না। কি গো, পিতা মাতার অভাব কেউ মিটাতে পারবে? হ্যাঁ, যাদের আব্বা আম্মা হারিয়েছে, আহারে আব্বা আম্মার মতো আপন আর কেউ হয় না। হ্যাঁ, আব্বা আম্মার মতন আপন কেউ হয় না। আমরা সন্তান, আমরাও সন্তানকে যতটা ভালোবাসবো পিতা মাতাকে ভালোবাসতে পারি না।
হ্যাঁ, নিজের নিজের সন্তানের প্রতি দয়া ময়া থাকে, পিতা মাতার উপরে থাকে না। তো পিতা মাতা কতটা সন্তানকে ভালোবাসে। আব্দুল মুত্তালিব বললেন, যাদের আব্বা আম্মা নেই তারাই বুঝে। আমার এই পোতাকে কেউ কোনো কথা বলবে না। খানাই কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আব্দুল মুত্তালিবের গদি ছিল। ওই গদিতে আব্দুল মুত্তালিব বসতেন আর আমার নবীকেও বসাতেন। জোরে বলুন। একদিন আল্লাহর নবীর চাচা হামজা তিনি ওই গদিতে বসতেন। কারণ পীর সাহেব যে গদিতে বসে আমরা বসি না, কারণ একটা সম্মান রয়েছে, আব্দুল মুত্তালিবেরও সম্মান রয়েছে। আব্দুল মুত্তালিব আমার নবীকে বসাচ্ছেন ওই গদি। আব্দুল মুত্তালিব ওই গদিটা পেয়েছেন আমার নবীর ওসিলায়। একবার জোরে বলুন। হ্যাঁ, সেই জায়গা আব্দুল মুত্তালিব আমার নবীকে বসতে দিয়েছেন। হামজা বলছেন, এই ভাতিজা মোহাম্মদ, বসেছো আর ভুল করেও বসবে না, কারণ এই জায়গা তোমার দাদু আমার আব্বা আব্দুল মুত্তালিব বসে, বেয়াদবি হবে। যে আব্দুল মুত্তালিব শুনতে পেয়েছে সাথে সাথে বলেছেন, এ হামজা, আজকে বললে এরপরে কোনো কথা বলবে না, কারণ তোমার অধিকার নেই, এ বাচ্চার অধিকার রয়েছে, এর জন্য আমি অধিকার পেয়েছি। একবার জোরে বলুন। এখানে বসবে, কেউ বলতে পারবে না। আব্দুল মুত্তালিব এত ভালোবাসতে লাগলেন, এত মহব্বত করতে লাগলেন। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর আব্বা আম্মা হারার জ্বালা জানতো না, যে কষ্ট, এই কষ্টটা বুঝতে দিতেন না। বলুন সুবহানাল্লাহ। তাই নবীও বলেছেন, এতিম দুঃখীদের ভালোবাসো, তাদের সাহায্য করো, তাদেরকে আব্বা আম্মা হারানোর কষ্ট তারা যেন বুঝতে না পারো। তোমার পাড়াতে এতিম রয়েছে, ওই এতিমকে দেখো, তুমি তোমার সন্তানকে যতটুকু ভালোবাসো তুমি তার থেকে বেশি ওই এতিমকে ভালোবাসো। তোমার বাচ্চার মাথাতে তুমি হাত রেখে যেটা নেকি পাবে না, এতিম বাচ্চার মাথাতে হাত রাখলেই আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপরে যত চুল থাকবে সমস্ত চুলের সমপরিমাণ সওয়াব দিয়ে থাকেন। জোরে বলুন। তো এই এতিমদের ভালোবাসার মর্যাদা আল্লাহ দিয়েছে। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ওগো মা আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। ওগো মা আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। জাগারি চরম চমে, জাগারি চরম চমে, তন্ন এ গোলাপ ফুল, নামটি তাহার মধুমাকা মুহাম্মাদুর রাসূল। জোরে হবে না? আর একটু চিল্লা হবে না? নারে তাকবীর। জাগারি চরম চমে, দন্ন এ গোলাপ ফুল, নামটি তাহার মধুমাকা মুহাম্মাদুর রাসূল। ওগো মা আমিনা, তোমার কোড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আব্বার মাজার দেখতে নবী, আব্বার মাজার দেখতে নবী গেলেন আম্মা জানের সঙ্গে। ফিরে আসার পথে নবী, ফিরে আসার পথে নবী আম্মাকে হারা
ময়দানে আব্বা আম্মা হারালেন নবী, আব্বা আম্মা হারালেন নবী, আল্লাহর ওই দরবারে শিশু নবী বসে কাঁদেন আপনি ময়দানে। ও গো মা আমিনা তোমার কোলে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহ আল্লাহুম্মা আমার ভাইজানেরা, দেখতে দেখতে দেখা যায় আব্দুল মুত্তালিব এত আদর করে, এত ভালোবাসে। আব্দুল মুত্তালিবের সন্তানেরা বলে, আব্বাজান আপনি আমাদের ভাতিজা মোহাম্মদকে অনেক ভালোবাসেন, যে ভালোবাসা দেন এ ভালোবাসা আমাদেরকেও বোধহয় দেননি। সাথে সাথে আব্দুল মুত্তালিব বলেছিলেন তার সন্তানদেরকে, আমার সন্তানেরা শোনো, একদিকে এই বাচ্চা হচ্ছে আব্বা আম্মা হারা, তোমরা কি জানো এতিম একে ভালোবাসলে আমাদের সৃষ্টিকর্তা আমাদের মর্যাদা বাড়াবে। আর একে পৃথিবী শুধু আমার ভালোবাসা নয়, পৃথিবীর মানুষ তোমাদের ভাতিজার জন্য দেওয়ানা হয়ে থাকবে। একবার জোরে বলুন, কারণ আমার আল্লাহ একে পাঠিয়েছে পৃথিবীর মানবের মুক্তির দূত হিসাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দেখলেন আমার বয়স হয়েছে, চুল দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, আল্লাহর বিধান অনুযায়ী আমাকে ইন্তেকাল হতে হবে। কি গো, আমরা বেঁচে থাকবো? হ্যাঁ, একদিন না একদিন আমাদের বিদায় নিতে হবে, কেউ বা আগে কেউ বা পরে, কেউ থাকবো না, সবাই মাটির তলায়, সবাইকে মাটির তলায় ঘুমাতে হবে। আহারে, এ মাটির অপর নাম খাঁটি। মাটির উপরে আপনি যেভাবে ব্যবহার করবেন, মাটির তলায় আপনি সেই ভালোবাসা পাবেন। বলুন সুবহানাল্লাহ। মাটির উপরে যদি আপনি কঠোর ভাবে আপনি চলেন, মাটিও আপনাকে কঠোর ভাবে সাজা দেবে। মাটির উপরে যদি আপনি নরম ভাবে চলেন, মাটির উপরের মানুষকে যদি ভালোবাসেন, পশু পাখিকে যদি ভালোবাসেন, মাটির ভিতরে মাটি আপনাকে ভালোবাসা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব বলছেন যে আমার বয়স হয়েছে, চুল দাড়ি পেকে গিয়েছে। মানুষের কম বয়স থাকলে বাঁচার একটা আস্থানা রয়েছে যে বেশি বাঁচবে। যখন দেখবেন বয়স পূর্ণ হয়ে থাকবে, আর কতদিন থাকবো, আর কতদিন থাকবো, মানে শেষের দিকে চলে এসেছে। আব্দুল মুত্তালিব বললেন, না না না, আমার লক্ষণ ভালো লাগে না, আমার আর বাঁচার কোনো রাস্তা নেই, কখন আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু এই বাচ্চাটার আমি ব্যবস্থা করে যাই। তার সন্তানদেরকে বললেন, ও আমার সন্তানেরা, এই বাচ্চা হচ্ছে আব্বা আম্মা হারা, তোমাদের দেখভাল করতে হবে। আব্দুল মুত্তালিবের 9 জন সন্তান বলেছিলেন, আব্বাজান আপনাকে চিন্তা করতে হবে না, আমাদের ভাতিজা মানে আমাদের সন্তান, আমরা আমাদের ভাতিজাকে ভালোবাসবো, মহব্বত করব, আমরা সবাই মিলে দায়িত্ব নিয়ে নেব। আব্দুল মুত্তালিব বললেন, না না না, এইরকম দায়িত্ব খানা দেব না, কারণ এই বাচ্চাটা কষ্ট পাবে। একজন যদি দায়িত্ব নিয়ে না গাও, তাহলে এই বাচ্চাটা সুখে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরেন আমরা 3 ভাই, আব্বা মারা গিয়েছে, আম্মা রয়েছে, বা আম্মা মারা গিয়েছে, আব্বা বেঁচে আছে। তো আব্বাকে দেখভাল কে করবে? আব্বাকে দেখভাল আমরা 3 ভাই করব, কারণ তুমি খাওয়াবে। তো বলবে যে না, বড় ভাই খাওয়াচ্ছে না, মেজো ভাই খাওয়াচ্ছে, তো ছোট ভাই খাওয়াচ্ছে না, বদনাম আমরা নেব না। তাহলে কেমন ভাবে খাওয়ানো যাবে? পালা লাগাও। বলছে না, পালা লাগালে হবে না। বলছে এরা কেমন লোক,
আব্বাকে পালা হিসাবে খাওয়াচ্ছে না, ওনাকে রাজার মতন করে রাখো, উনি রাজার মতো থাকবে, যখন যার বাড়ি আগে হবে যেখানে ইচ্ছা সেখানে খেয়ে নেবে। এদিকে দেখছে বড় ভাই, আজকে তো আমার কাজ রয়েছে, মেজো ভাই খাবার দিয়ে দেবে, আব্বা মেজো ভাইয়ের কাছে খেয়ে নেবে। মেজো ভাই দেখছে আজকে আমার অফিসের কাজ পড়ে গিয়েছে, স্বামী স্ত্রী বেরিয়েছে, আর ছোট ভাই দিয়ে দেবে। ছোট ভাই দেখছে যে আমার ডাক্তার বাড়ির কাজ পড়ে গিয়েছে, বড় ভাই দিয়ে দেবে, এই ঢাসা ঢেসি। এদিকে দেখলো এ দিয়ে দেবে ও দিয়ে দেবে, লাস্টে বৃদ্ধ ব্যক্তিটা অভুক্ত, কিছু জুটলো না, অনাহারে অভুক্ত থাকলো। আর ও যদি একজনের কাছে সেট হয়ে যায়, আপনার বাড়ি যেটা হয়েছে আপনি আব্বাকে দেন, ছোট ভাইয়ের কাছে থাকছে বা বড় ভাইয়ের কাছে থাকছে, হক রয়েছে হক মতো দেন। কিন্তু একজনের কাছে থাকলে ওর দায়িত্ব থাকবে, আমি যেখানেই যাই ওনার ব্যবস্থা করে যাব, ওনার ব্যবস্থা করে যাব, কারণ কোথায় খাবে বা কাউকে দায়িত্ব দিয়ে যাব। আল্লাহ নবী দাদু জান জানিয়ে দিলেন, না না না, একজনকে আমি দায়িত্ব দেব। বলছে দায়িত্বটা কেমন দেব? আমি কারো নাম প্রকাশ করব না, যার কোল এ বাচ্চাটা পছন্দ করবে তাকে দায়িত্বখানা নিয়ে নিতে হবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের 9 জন সন্তানের নাম ছিল। আব্বা জান আপনি যে সিদ্ধান্তটা দিলেন, এই সিদ্ধান্তখানা আমরা মেনে নিলাম। 9 জন ছেলে বসে গেল, হারিস, জুবাইর, জাকুয়া, মুকাম্মা, আবু তালিব, হামজা, আব্বাস, এমনি করে বাবা আবু লাহাব, 9 জনা ভাই গোল করে বসে গেল। আল্লাহ নবীকে মাঝখানে ছেড়ে দিলেন। সবাই বলে আমার করে, ও বলে আমার গলে। আল্লাহ নবী ঘুরতে 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 আল্লাহ নবী তার নরম দিলের মানুষ চাচা আবু তালিবের কোলেতে আমার নবী বসে পড়লেন। আল্লাহ নবী দাদু জান হযরত আব্দুল মুত্তালিব বলেছেন, এ বেটা আবু তালিব, তোমার কোলটাকে আমি নির্বাচন করেছি, আর তোমার ভাতিজা আমার পোতা মুহাম্মদ তোমার কোলটাকে পছন্দ করে নিয়েছে। বেটা আবু তালিব রে, তোমার মান সম্মানটা বেড়ে যাবে। আমার পোতা মুহাম্মদকে তুমি তোমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসবে। কিতাবের মধ্যে লেখা আছে মামা, আল্লাহ নবী দাদু জান তিনি ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী বয়স তখন হয়েছিল 8 বছর 2 মাস 10 দিন। আব্দুল মুত্তালিব ইন্তেকাল হয়ে যান। বাবা আমার নবী দাদু জানের ইন্তেকালে অনেক কেঁদেছিলেন। আব্দুল মুত্তালিবের মাজারটা কবরটা দেওয়া হয়েছে খানাই কাবা বাইতুল্লাহ শরীফের পার্শ্বের দিকে। বাবা ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর চাচা যারা আবু তালিব আমার নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ভাতিজা কেঁদো না, মানুষকে একদিন না একদিন বিদায় নিতে হবে। আর আবু তালিব জানিয়ে দিলেন, আমার 2 বাচ্চা জাফর বিন আবু তালিব, আলী বিন আবু তালিব, আমি আমার 2 বেটা থেকেও আমার ভাতিজা মুহাম্মদকে বেশি বেশি ভালোবাসি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বয়সখানা যখন 12 বছর হয়ে যায়, রাসূলুল্লাহ চাচা যান আবু তালিব তিনি কিন্তু বাবা বাণিজ্য করার জন্য সিরিয়ার জমিনে যাবে। আল্লাহর নবী চাচা জানকে ছাড়েন না। ও আমার চাচা যান, আপনি কি আমাকে ছেড়ে যাবে? একবার কি মায়া দয়া হয় না? আমার আব্বা আম্মা নাই, আপনি আমাকে রেখে যান না। আপনার চেহারাখানা দেখলে
আমার আব্বা আম্মা হারানোর ব্যথা বেদনা ভুলে যাও। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা জান, আমি আপনাকে ছাড়া থাকতে পারি না। ওই সময় বাবা দেখা যায় আবু তালিব মনে মনে চিন্তা করলো, আমি আমার স্ত্রীর কাছে যদি রেখে যাই, এ বাচ্চাটা যদি কাঁদে, আমি মাসের জন্য আমি এমনি করে সিরিয়ায় চলে যাব, এ বাচ্চাটা দুঃখ কষ্টে থাকবে। তার থেকে ভালো আমার ভাতিজাকে আমি সঙ্গে করে নিয়ে যাব। আবু তালিব বাবা দলবল সমস্ত সবাই বেরিয়ে গেলে এমন সময় দেখা যায় মক্কাতুল মুকাররমার বনু তামিম গোত্রের ভিতর থেকে লোকজন বেরিয়ে যায়। এদিকে দেখা যায় আমার নবীর বয়স তখন 12 বছর। একদিকে আমার নবী বাচ্চা, আর বনু তামিম গোত্রের ভিতরেও আরো আমার নবীর থেকে 2 বছরের ছোট বাচ্চা, যার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। একসঙ্গে সবাই রওনা দিয়েছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওরাও জানিনা যুবকেরা গাও, ও সোনার মানিকেরা, আমরা যখন দিল্লি, বোম্বাই, গুজরাট, হায়দ্রাবাদ এমনি করে বাবা ব্যবসা বাণিজ্যতে গেলে হাড়ু গ্রামের লোক, এমনি করে মুসিমপুরের লোক, বামন গ্রামের লোক, পাহাড়পুরের মানুষ বাবা, আমরা দলবদ্ধ ভাবে আমরা ব্যবসা বাণিজ্য কাজকর্ম করার জন্য বিদেশে যাই। কি গো, যাই না? দল বেঁধে যায়। যখন বিদেশে থাকি, বাড়ি ফিরলে আমরা বলি এই বাড়ি যাব। এক এলাকায় কাজ করলে কে যাবে? 1 মাস পরে টিকিট করেছি, ও বলে তুমি যাবে তো আমিও যাব, আবার দল বেঁধে আমরা আসি। তৎকালীন এইরকম ব্যবসা করতে যাবে তো বিভিন্ন গোত্রের লোক যাবে। মক্কাতুল মুকাররমা বনু হাশিম গোত্র, কুরাইশ বংশ, যেটা রাসূলুল্লাহর বংশ, এই বংশের শাখা প্রশাখা হচ্ছে বনু তামিম গোত্র। এই বনু তামিম গোত্রেরও একটা মর্যাদা ছিল। আলোচনা শুনুন, কারণ এই আলোচনার মধ্যে যদি যায় এটির মধ্যে অনেক সময় লেগে যাবে, কিন্তু ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি সংক্ষেপে বলে যাব। কারণ আল্লাহ যতটুকু দিয়েছে ইনশাআল্লাহ আমি এখানে বসে বসে একটানা 100 দিন রাসূলুল্লাহ নতুন নতুন ঘটনা শুনিয়ে দিতে পারবো। 100 দিন। কিন্তু কিছু করার নাই, নিত্য নতুনের দিকে গেলেই বলবে পুরাতনগুলো মাওলানা বললো না, এই ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। কি গো, লোক বলবে না বলবেন? হ্যাঁ, নতুন ঘটনা আপনারা বুঝতে পারবেন, এই আলোচনার মধ্যে আসবে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতের আগাব, ও সোনার মানিকের আগাব, এদিকে আল্লাহর নবী বাবা সবার থেকে মনে হয় ছোট বাচ্চা নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আবু তালিব। এদিকে মক্কাতুল মুকাররমা বনু তামিম গোত্রের ভিতর থেকে আমার নবীর থেকেও ছোট বয়স বাবা 10 বছরের বাচ্চা আবু বকর বেরিয়ে যাচ্ছেন। আবু বকরের আগের নাম ছিল বাবা এমনি করে বাবা আব্দুল কাবা। আব্দুল কাবা রাখার অর্থ রয়েছে, আবু বকরের যদি জীবন জিন্দেগি বলতে যাই অনেক সময় লেগে যাবে। আপনাদের দোয়ায় আমি গুনাহগার বাবা। শুধু নবী পাকের জীবনী নয়, 4 সাহাবার জীবনী করি, পাক পাঞ্জাতনের জীবনী করি। অর্থাৎ পাক পাঞ্জাতন বলতে বলা হয়েছে 5 জন দেহ। এই 5 জন দেহকে বাবা, এই 5 জন দেহ হলেন আল্লাহ নবী, ফাতেমা, আর এদিকে হযরতে আলী, ইমাম হাসান, হোসেন। এই 5 জন, একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5 জন হুজুরের জীবনী করি, 4 সাহাবা হুজুরের জীবনী করি, আবু বকর, ওমর, উসমান, আলী। আল্লাহ পাক আপনাদের দোয়ায় আমি গুনাহগার, আমি জীবনী করি। আমার ছত্রগাছিতে বাবা 3টে জীবনী হয়, 2টো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর একটা জীবনী হয় পাক পাঞ্জাতন হুজুরের। আমি গুনাহগার, সেই জীবনীগুলো আল্লাহ পাক কোরআন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী যখন দল বল নিয়ে তার চাচা জানেরা মক্কাতুল মুকাররমার বিভিন্ন প্রান্ত থেকে রওনা হয়েছে। আর মক্কাতুল মুকাররমার পরে পরে বাবা বিশাল বড় মরুভূমি পড়ে। ওই মরুভূমির নাম হলো জর্ডানের মরুভূমি। ওই মরুভূমি দিয়ে যখন হেঁটে যাচ্ছে, জর্ডানের মরুভূমি পার করে সিরিয়ায় পাড়ি দেবে বাবা, সিরিয়ায় যেতে হবে।
এমন সময় জর্ডানের মরুভূমিতে যে নেমেছে, সাথে সাথে দেখা যায় বাবা হেঁটেই যাচ্ছে, মরুভূমি কমে না, হেঁটেই যাচ্ছে, মরুভূমি শেষ হয় না। উপরে সূর্যের তাপ আর নিচে বাবা বালির তাপ। ও নওজওয়ানেরা, যুবকেরা, সবাই রোদে তাপে ঘেমে যাচ্ছে, আর আমার নবী মাথার উপরে আসমানের মেঘ ছায়া করে করে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর মরুর বালিগুলো আল্লাহ নবীর নুরানি কদম লাগার সাথে সাথে শীতল ঠান্ডা হয়ে যায়। সবাই ঘেমে যায়, আমার নবী কিন্তু ঘেমে যান না। এদিকে আল্লাহর নবী সবার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে তিনি বুঝতে পারছেন সবার কষ্ট হয়। সবাই মনে মনে চিন্তা করে যদি একটা গাছ থাকতো, সে ছায়া গিয়ে বসে একটু আমরা আশ্রয় নিতে পারতাম, ঠান্ডা হয়ে যেতাম। আমরা যখন মাঠে কাজকর্ম করি বাবা, যারা দেখবেন বাবা এমনি করে ধান কাটতে যায়, গম কাটতে যায়, তারা কি করে ধান গম কাটতে কাটতে প্রখর তাপ লেগে গেলে নিম গাছ, শিশু গাছ, যে কোনো গাছতলায় গিয়ে বসে একটু আরাম নেই, পানি পান করে। ও নওজওয়ানেরা, যুবকেরা, তৎকালীন সময়েও তারা মরুভূমিতে গাছ খুঁজে দেখতে পাওয়া যায় দূরে একটা গাছ। ওই গাছের কাছে হেঁটে যেতে যেতে সব হাঁপিয়ে যায়। যেই কাছাকাছি গেলেন, কাছাকাছি গিয়ে দেখেন গাছটা জীবিত নয়, গাছের মধ্যে একটা পাতাও নয়, গাছটা মারা গিয়েছে, পাতাগুলো সব ঝরে পড়েছে। আর সবার মনের মধ্যে দুঃখ, এত দূর কষ্ট করে আসলাম, ভাবলাম গাছতলায় গিয়ে বসে একটু ঠান্ডা পাবো, কিন্তু গাছে পাতা নেই, গাছতলা ঠান্ডা কি করে হবে? ও নওজওয়ানেরা, যুবকেরা সবাই আফসোস করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে নুরানি কদম খানা কাছে তলাতে রেখে বসে পড়লেন। আল্লাহর নবী নুরানি কদম রাখার সাথে সাথে ওই মৃত গাছটা জীবিত হয়ে তরু তাজা পাতা ফুটে যায়। জোরে হবে না? তরু তাজা পাতা ফুটে, যে তরু তাজা পাতা ফুটেছে, গাছের তলাটা ছায়া হয়েছে। মনে হয় আপনাদের কাছে এটা নতুন ঘটনা, যাই হোক শুনতে পারে, কিন্তু আমার মনে হয় নতুন ঘটনা। আমার ভাই জানে যে আমি প্রমাণ দিচ্ছি নতুন হলেও, এই গাছটা হচ্ছে জর্ডানের মরুভূমিতে রয়েছে। আমার নবীর জামানায় গাছ, নবী বিদায় নিয়েছে, কিন্তু গাছটা এখনো রয়েছে। জোরে বলুন। এই গাছকে বলা হয় সাহাবিয়া গাছ, এই গাছকে বলা হয় সাহাবী গাছ। এই গাছ আমার নবীকে ভালোবেসেছে, আমার নবীও গাছকে ভালোবেসেছে। জোরে বলুন। এই গাছটা জীবিত রয়েছে। আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন সাহাবী গাছ, আপনি দেখতে পাবেন একবারে টাটকা গাছ এখনো রয়েছে। 1500 বছর হয়ে গেল, হ্যাঁ, গাছ এখনো জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই গাছের তলায় গিয়ে বসে পড়লেন। নবী পা দিচ্ছেন, মরুর বালি ঠান্ডা হয়ে যাচ্ছে, নবী রোদে হেঁটে যাচ্ছেন, আসমানের মেঘ রোদ লাগতে দেয় না, ছায়া করে করে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জামানা দিমানা ও বাবা আমিনা, জামানা দিমানা ও বাবা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও বাবা
আমিনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা তুলনা এ মেঘে মাতা ছায়া করে এ মেঘে মাতা ছায়া করে রোদ না লাগে গায় জোরে হবে না আর একটু চিল্লে হবে না নারী তাকবীর এ মেঘে মাতা ছায়া করে রোদ না লাগে গায় গরম মর পায়ের তলায় শীতল হয়ে যায় জোরে বলুন এ মেঘে মাতা ছায়া করে রোদ না লাগে গায় গরম মর পায়ের তলায় শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নূরানি বদনে জোরে বলুন আর জোরে হবে না নারী তাকবীর নূরানি বদনে হাওয়া চলে সংসনে নূরানি বদনে হাওয়া চলে সংসনে খেজুর পাতা গেলাই সব দানা মাগো তোমার লাল নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার নামের নাই তুলনা বদর নবী জন্ম হলো যেদিন মক্কায় বদর নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় জোরে হবে না আর চিল্লে হবে না নারী তাকবীর বদর নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাগরায় ভাই মরুর সাগরায় নবীর এক ইশারায় জোরে বলুন এ নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায় নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায় আসমানের চাঁদ নবীর খেলনা জোরে হবে না আর একটু চিল্লা হবে না নারী তাকবীর কি গো হালিমাতুস সাদিয়া কি বললেন যে নবী পাকের খেলনা পৃথিবীর কোনো জিনিস নয় আসমানের চাঁদ একবার জোরে বলুন তাই কবি বলছেন নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায় নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায় আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের ওই হুরগালে মানুষ সালাম জানায় জোরে হবে না আইরো চললে হবে না নারী তাকবীর শিশু নবী শুয়ে শুয়ে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতের ওই হুরগালে মানুষ সালাম জানায় মাগো সালাম জানায় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায় মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা
তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, জোরে বলুন, কি দেখতে পাই মা আমিনা? কবি বলছেন, হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আর জোরে হবে না? আর একটু চিল্লা হবে না? নারে তাকবীর। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়, মাগো আলোকিত হয়। মাথা নত করে, মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতেরই জানাই শুভ কামনা। জোরে বলুন, আর চিল্লা হবে না? নারী দেবে জামানা দিবানা, ও গো মা আমিনা জামানা দিবানা, ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা আমার ভাইজানেরা, কি গো, হবে না শেষ করব? হ্যাঁ, আজকে আজকে চালিয়ে যাব, আবার কালকে আসবেন না? হ্যাঁ, বলবেন যে না মৌলানা রাত করে দিয়েছে। কি চালাবো? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। আমার ভাইজানেরা, ওই আপনার জর্ডানের মরুভূমি থেকে আমার নবী যে সিরিয়ার উদ্দেশ্যে যাচ্ছেন পুরো কাফেলা নিয়ে, যেতে যেতে দেখা যায় রাস্তায় একজন খ্রিস্টানদের পাদরি ছিলেন, যার নাম হলো বুহাইরা। এই খ্রিস্টানদের পাদরি বলতে বলা হয়, আমরা যেমন ধর্মের গুরুকে বলি মাওলানা, হাফেজ, আলেম, খ্রিস্টান ধর্মের মধ্যে যারা পাদরি তারা হলে খ্রিস্টানদের আলেম। এই খ্রিস্টানদের পাদরি উনি কিন্তু উনাদের গির্জার ভিতরে বিশাল বড় হাঁড়ি করে রান্না চাপিয়েছেন। তার শিষ্যরা বলছেন, হুজুর আপনি কি করছেন, কার জন্য আইটেম করছেন? হঠাৎ করে আপনাদের বাড়িতে, গ্রামে যদি কোনো বাড়িতে দেখছেন বড় সরকারি পাতিলা, কি গো তামার হাঁড়িগুলো চাপানো হয়েছে, লোক ভাববে এদের বাড়ি কি আছে। বলবে না? বলবে না? অনেকে বলবে যে এত রান্না বান্না করবে। তো তার শিষ্যরা বলছেন, হুজুর কি হবে? বলছে এ বাড়িতে আল্লাহর নবীর আগমন ঘটবে বলে মেহমানদারি হবে। জোরে বলুন। বলছে যাও রাস্তায় চলে যাও। বলছে আল্লাহর নবী? বলছে রাস্তায় যাও। রাস্তায় ওরা যে এসেছে মক্কার দিক থেকে কাফেলা আসছে, ওই কাফেলার দিকে তারা দেখতে পাচ্ছেন যে ওই কাফেলাতে দুই দিকের গাছগুলো ঝুঁকে 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 সালাম জানাচ্ছে। একবার জোরে বলুন। যে কাছাকাছি চলে আসলেন তার শিষ্যরা ছুটে গেলেন, হুজুর সত্যি তো, আমি দেখলাম কাছিয়ে যে আসলো, দুদিকের লম্বা লম্বা খেজুর গাছগুলো ঝুঁকে ঝুঁকে পড়ে যাচ্ছে, আর এত প্রখর রোদ, ওই কাফেলাকে মেঘ ছায়া করে করে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কাফেলা নিয়ে কাছাকাছি চলে এসেছে, ওই সময় খ্রিস্টানদের পাদরি বুহাইরা উনি নিজের ঘরের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তাদের খাওয়া দাওয়া করালেন। খাওয়া দাওয়া করানোর পরে বলছেন, এই বাচ্চাটার গার্জেন কি? আবু তালিব উঠে দাঁড়ালেন, আমি। ভুল করেও যাবেন না, কারণ এই বাচ্চাটার অনেক শত্রু, সিরিয়া অনেক দূর, আপনি যাবেন বিপদের সম্মুখীন হয়ে যাবেন। ইনি হচ্ছেন আগামী দিনের নবী। একবার জোরে বলুন। ইনি আগামী দিনের নবী। আবু তালিবকে জানিয়ে দিলেন, এ আবু তালিব, আমার এখানে ছোট্ট বাজার রয়েছে, ওই বাজারে
আপনি আপনার ব্যবসা বাণিজ্য করে নেন। আবু তালিব আবার নবীকে নিয়ে সিরিয়ায় গেলেন না। বাদশা আবু হুরায়রার পাশেই বাবা ছোট্ট একটা বাজার ছিল, বাজার ছোট হতে পারে, সেই জায়গা যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিবকে দেখে সাথে সাথে লোকজন ভিড় জমিয়ে দেয়, আর সবাই আবু তালিবের মাল সামান গুলো ক্ষণিকের মধ্যে কিনে কিনে নিয়ে চলে যায়। আবু তালিব বাড়ি চলে আসলেন। বাবা হিসাব করে দেখলেন সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করেছি, অনেক দিন এই মাল সামান বিক্রি করতে সময় লেগেছে, কিন্তু আমার ভাতিজা থাকার কারণে আমার সময় বেশি লাগলো না। ছোট্ট একটা বাজারে আমার তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য কমপ্লিট হয়ে গেল। আমি আবু তালিব হিসাব করে দেখলাম আমি এতদিন যা ব্যবসা বাণিজ্য করেছি, এই ব্যবসাতে আল্লাহ এত লাভ দিয়েছেন, এতটা লাভ আমি কোনো ব্যবসায় পাই না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আবু তালিব বেশি বেশি ভালোবাসতে লাগলো। আল্লাহর নবীর বয়স দেখতে দেখতে 15 বছর। এমন সময় মক্কাতুল মুকাররমায় একটা হামলা হয়েছিল বাবা। এমনি করে মক্কাতুল মুকাররমার বাইরে থেকে উরওয়া নামক একজন ব্যক্তি, ও কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য তিনি কিন্তু মক্কার জমিনে বিশাল বাহিনী পাঠিয়েছিলেন ব্যবসা করার জন্য। আর এমন সময় দেখা যায় বাবা ওই ব্যক্তিটা ব্যবসা বাণিজ্য করে যখন বাবা বিকাল বেলা বাড়ি ফিরছেন, মক্কার এক দুষ্কৃতী বাদ নামক ব্যক্তিকে বাবা মাল সামান সব কেড়ে নিয়ে তাকে কতল করে দিলেন বাবা। কতল করে দেওয়ার পরে খবরটা যখন উরওয়ার কানে পৌঁছে যায়, উরওয়া মক্কাবাসীকে ঘোষণা বলে উরওয়া দলবল নিয়ে মক্কাবাসীর বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হয়ে যায়। আমাদের দিক থেকে ধরেন এই ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যবসা বাণিজ্য করতে অনেকে ফেরি করতে বিহারে যায়, উড়িষ্যায় যায়, কি গো যায় না? যাই। আমরা বলি উড়িষ্যায় ধরে মারে, উড়িষ্যা ধরে মারে। কিছুদিন আগে দেখলাম আমাদের জালালপুরে অনেকে এই হোকারগুলো উড়িষ্যার গাড়ির নম্বর পেলে ওই গাড়িকে দাঁড় করিয়ে দিত, কারণ তোমরা ওখানে মারবে, আমরা এখানে ছাড়বো না, এই চলতো। যাই হোক, ব্যবসা করতে গিয়েছেন আর এই রকম ধরে মাল সামান কেড়ে নিল, তাকে মেরেও ফেলে দিল। উরওয়ার কর্তব্য ছিল মক্কাবাসীকে বলার, উনি মক্কাবাসীকে না বলে উনি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। বিশাল বাহিনী নিয়ে মক্কার ব্যক্তিদের উপরে আক্রমণ চালিয়েছেন। কারণ দেশের মধ্যে বদমাইশ তো সবাই হয় না, সবাই হয়। এই গ্রামের মধ্যে সবাই কি বদমাইশ আছে? প্রত্যেক গ্রামেই বদমাইশ আছে, প্রত্যেক গ্রামে কিন্তু শয়তান ছেলে আছে, কিন্তু সবাই কি শয়তান? ভালো আছে, ভালো আছে। কিন্তু একজন খারাপের জন্য যার তার উপরে হামলা চালাবো, এটা ঠিক হবে? গ্রামের কোনো ছেলে ভুল করলে মন্ডল সর্দারকে এসে বলতে হবে, গ্রামে জানাতে হবে যে তোমার গ্রামের লোক আমার ক্ষতি করে যাচ্ছে বা আমার গ্রামে মেরে যাচ্ছে। আর আমি যদি ক্ষতি পেয়ে এসে পুরো গ্রামবাসীকে মারি, হবে? গ্রামবাসী ছাড়বে? ছাড়বে না। উরওয়া যে লড়াই করতে এসেছে, মক্কার লোকেরা বলছে আমরাও ছাড়বো না। 4 বছর ধরে যুদ্ধ চলল। এই যুদ্ধতে মক্কার লোকেরও ক্ষতি হলো, উরওয়ার লোকেরও ক্ষতি হলো। এতে অনেক পরিবার গার্জেন হারা হয়ে গেল, মায়েরা বিধবা হয়ে গেল, বাচ্চাগুলো এতিম হয়ে গেল। আল্লাহর নবী এই দেখে শিক্ষা পেলেন, আহারে এই যুদ্ধ খুব খারাপ হলো, এতে উভয়ের ক্ষতি হলো। এই যুদ্ধটা যে 4 বছর ধরে হয়েছিল, এই যুদ্ধের নাম কি? এই যুদ্ধের নাম হলো ফুজ্জারের যুদ্ধ। ফুজ্জারের যুদ্ধ। আল্লাহর নবীর বয়স ছিল 15 বছর, আর যুদ্ধ শেষ হচ্ছে 19 বছর। এই যুদ্ধকে বলা হয় ফুজ্জারের যুদ্ধ। আল্লাহর নবী দেখলেন এই যুদ্ধে
যে এতিম হয়ে গেল, যে মায়েরা বিধবা হয়ে গেল, ওরা কি ক্ষতি করেছিল? এতে আমাদের কিছু অভাব রয়েছে। আল্লাহর নবী 19 বছর বয়সে বুঝতে পেরেছেন যে লড়াই না হতো তাহলে কেউ মারা যেত না, অনেক পরিবারও নিঃস্ব হতো না। আল্লাহর নবী ওই সময় ভাবলেন মক্কার জমিনে একটা সংগঠন করতে হবে। সংগঠন করতে গেলে কি করতে হবে? মক্কার জমিনে সংগঠন করতে গেলেই লোককে এক জায়গা করতে হবে। আমার বয়স তো 19। আল্লাহর নবী বললেন এই 19 বছর বয়সে আমি যদি ডাক দিই তাহলে লোক আমার কথা শুনবে না। আল্লাহর নবীর একজন বড় বিজ্ঞ ব্যক্তি, প্রবীণ ব্যক্তি, যার নাম ছিল আরকাম বিন জুবাইর। এই আরকাম বিন জুবাইর তিনি নবীকে খুব ভালোবাসতেন, আর নবীও খুব আরকাম বিন জুবাইরকে ভালোবাসতেন। আরকাম বিন জুবাইরকে বললেন ঘটনাটা। আরকাম বিন জুবাইর বললেন ক্ষয়ক্ষতি তো বুঝলাম না। আমার নবী সব খুলে বললেন যুদ্ধ না হলে এই পরিবারগুলো নিঃস্ব হতো না। ওরা চলবে কি করে? এতিমদের খাওয়াবে কি করে? আরকাম বিন জুবাইরকে নবী বললেন আপনি মক্কার জনগণকে ডাকুন, এ হামলা আর মক্কার জমিনে হতে দেব না। একবার জোরে বলুন। বক্তৃতা আমি দেব, আপনি ডাকুন। আমি ডাকলে কেউ আসবে না, আমাকে চিনে না এখন, আপনি চিনেছেন। উনি চিঠি করলেন, এলান করে দিলেন, মক্কার সব নওজওয়ান যুবক চলে আসলো। আল্লাহর নবী বললেন, আরকাম বিন জুবাইর বললেন এখন তোমাদের সামনে প্রথমে বক্তৃতা রাখছেন মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা সব অপেক্ষায় রয়েছে যে আরকাম বিন জুবাইর দিবে, প্রথম দিচ্ছেন উনি বক্তব্য। আমার নবী যে বক্তৃতা দিতে উঠেছেন বলছে এই ফুজ্জারের যুদ্ধ হলো, এই যুদ্ধেতে তোমরা কি শিক্ষা পেলে? অনেক পরিবার নিঃস্ব হলো, অনেক মা বোন বিধবা হলো, অনেক সন্তান এতিম হয়ে গেল। এগুলো হতো না আমরা যদি সংগঠন থাকতো, তাহলে কেউ খারাপই করতে পারতো না। আর মক্কার জমিনে এইরকম চমৎকার, এইরকম দৃশ্যমূলক ঘটনা কেউ করতে পারতো না। চুরি করেছে, নিয়েছে, কিন্তু মেরেও ফেলে দিল, এটা কেউ করতে পারতো না। এর জন্য আমাদের সংগঠনের দরকার আছে না নাই? সব নওজওয়ান যুবক বলল আল আমিন যে কথাটা বলেছে আমরা কিছু বুঝতে পেরেছিলাম না। আল আমিনের মাথায় দিমাগ আছে, বুদ্ধি আছে। এ আল আমিন, এ মোহাম্মদ সত্য কথা বলেছেন। এ মোহাম্মদ আল আমিন ছাড়া, সত্য ছাড়া আর কেউ হতে পারে না। একবার জোরে বলুন। আল্লাহর নবী সংগঠন করলেন, তোমরা সবাই সংগঠনের মেম্বার হবে। সবাই বলেছিল হ্যাঁ হব। আল্লাহ নবী সংগঠনের নাম দিলেন বাবা হিলফুল ফুজুর। হিলফুল ফুজুরের কিছু নিয়ম রয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন বাইরে থেকে কোনো মেহমান যদি আসে তাদের আমরা নিরাপত্তা দেব। ও 2 নম্বর হলো কারণে তাদের কতল করব না। সমস্যা দেখা দিলে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বসে আমরা সেটা মীমাংসা করে নেব। সংগঠনের লোকেরা শুনে খেয়ে দাও, জেনে রেখে দাও, মানুষকে যখন কাজ করাবে তার টাকাটা তাড়াতাড়ি মিটিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সময় বাবা আমানাতের সোনা দানা টাকা সমস্ত কিছু রাখতে দিতে লাগলেন। আর আমার নবী টাকা সোনা দানা যেমন ভাবে লোক রাখতে দিত, আগে ব্যাংক ছিল না বাবা, আমার নবীর কাছে আমানত রাখতে দিত। অন্যান্য লোকের কাছে আমানত রাখতে দিলে ওরা কিন্তু বাবা এমনি করে 9 কে 6 বলে বুঝিয়ে দিত। কিন্তু আমার নবীকে যেভাবে দিতেন আল্লাহর নবী 9 কে 6 নয়, 9 কে 9 হিসাবে বুঝিয়ে দিতেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যার যেমন আমানত আমার নবী তাকে সেই রকমই দিতেন। সবাই মক্কার লোকেরা বলেছিল আল আমিন হলেন সদিক, 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 তিনি সত্যবাদী, সত্যবাদী। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মান সম্মানটা বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়। সবাই শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ করে করে দেওয়ানা।
একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে আমার নবীর বয়স 23 বছর হয়ে যায়। আল্লাহর নবীর ফুফু যারা, যার নাম ছিল আতিকা, আতিকা এসে বলেন ভাতিজা মোহাম্মদ বড় হয়েছে, এদিকে তো আমার ভাতিজার বিবাহ শাদী দিতে হবে। এমন সময় দেখা যায় বাবা ভাই আবু তালিবের কাছে গেলেন, ও ভাই আবু তালিব, ভাতিজা মোহাম্মদ তো বড় হয়েছে, এর বিবাহ শাদী দিতে হবে। আবু তালিব বললেন বোন আতিকা, বাড়িতে অনেক টানাটানি দেখা দিয়েছে, এখন অভাব রয়েছে, এমনি তো আমাদের অভাব, এখন বিয়ে দিলে একজন মেম্বার বেড়ে যাবে, ওদিকে খরচ খরচার ব্যাপার রয়েছে, না না এখন বিয়ের কথা বলো না। এদিকে আতিকা আসলেন, ভাই 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 ভাইপো মোহাম্মদ, তোমাকে কিছু কর্ম করতে হবে, তোমার চাচার হাতের কাছে কিছু কর্ম করলে হেল্প হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, আমার চাচা জানকে আমি বারবার বলেছি, আমার চাচা জান আমাকে কাজ করতে দেয় না। ও নওজওয়ানেরা, যুবকেরা, এমনি করে আতিকা চলে গেলেন ভাই আবু তালিবের কাছে, ও ভাই আবু তালিব, আমার ভাতিজা মোহাম্মদ তো কর্ম করতে চাই, তুমি কর্ম কেন করতে দাও না, তার তো বয়স হয়েছে। ওই সময় আবু তালিব বলেছিলেন, বোন আতিকা, আমার ভাতিজা মোহাম্মদ হচ্ছে আব্বা হারা আম্মা হারা এতিম, ও যদি কাজ করে যদি দুঃখ পেয়ে যায়, আমার আব্বা আম্মা থাকলে আমাকে কাজ করাতো না। ও আতিকা, ওই বাচ্চাকে আমি আমার হাজার কষ্ট নিজের মাথায় নিয়ে নেব, কিন্তু আমি জানিয়ে দিলাম আমার ভাতিজাকে বিন্দু পরিমাণ আমি কষ্ট হতে দেব না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই আবু তালিব, ও কাজ করতে রাজি রয়েছে। এমন সময় দেখা যায় বাবা কাজ করতে সম্মতি দিয়েছেন, ও যদি রাজি খুশি হয়ে কাজ করতে চায় তাহলে করুক। এমন সময় আতিকা বললেন, আমার নবী বললেন, ফুফুমা আমি কাজ করব বটে, কিন্তু কাজ আপনাকে খুঁজে দিতে হবে। এমন সময় দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফুফু আতিকা কোথায় কাজ করবেন, চলে গেলেন বান্ধবী খাদিজার কাছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা এমনি করে বাবা, খাদিজার আব্বার নাম ছিল বাবা এমনি করে আওয়াম, আর খাদিজা এমনি করে দেখা যায় তারা দু ভাই বোন বাবা। খাদিজার ভাই ছোটবেলায় বাবা ইন্তেকাল হয়ে যায়, আর দেখা যায় খাদিজার আব্বা বলেন, মা খাদিজা আমার তো এমনি করে বয়স হয়েছে মা, এমন করে আমার ব্যবসা বাণিজ্যের দায়িত্বটা তোমাকে নিতে হবে। মা খাদিজা এমনি করে ব্যবসা বাণিজ্যের দায়িত্বটা নিয়েছিলেন। তার আগে মা খাদিজার দুটো বিবাহ হয়েছিল বাবা। প্রথম বিবাহ হলো বাবা এমনি করে নাব্বাসের সঙ্গে। এই নাব্বাসের সঙ্গে ঘর সংসার করতে গিয়ে দুটো আল্লাহ সন্তান নিয়েছিলেন, একজনের নাম হিন্দা আর একজনের নাম হলো বাবা হালা। নওজওয়ানেরা, যুবকেরা, এমনি করে দেখা যায় নাব্বাস কিন্তু বাবা ইন্তেকাল হয়ে যায়। এমন সময় খাদিজা বিধবা হয়ে গেলেন। দ্বিতীয় নম্বরে বাবা খাদিজার বিবাহ হয় আতিকের সঙ্গে। আতিকের সঙ্গে ঘর সংসার করাটা বেশি সুখময় হলো না, আতিক ইন্তেকাল হয়ে গেল। খাদিজা কিন্তু দ্বিতীয়বারের জন্য বিধবা হয়ে গেলেন। খাদিজা বললেন, আর আমি বিবাহ করব না, কারণ বিধবা হওয়ার এত জ্বালা যন্ত্রণা, আমি খাদিজা আর বিবাহ করব না এই মনে করি। আব্বা জানের ব্যবসা বাণিজ্য দিকে তিনি ধ্যান দিয়েছেন বাবা। এমন করে দেখা যায় আল্লাহর নবী এমনি করে ব্যবসা বাণিজ্য করে, আর খাদিজার কাছে আতিকা গিয়ে বলেন, বান্ধবী আতিকা, একজন বিশ্বস্ত ছেলে রয়েছে আমার ভাতিজা, তার নাম হলো আল আমিন, তোমার ব্যবসার জন্য কি মানুষের প্রয়োজন রয়েছে? ওই সময় বাবা আতিকা খাদিজা বলেছেন, আল আমিন আমি তো নাম শুনেছি, কারণ আমার ব্যবসার জন্য একজন হেড অফ দা ডিপার্টমেন্ট বিশ্বস্ত ব্যক্তির প্রয়োজন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল আমিন যদি হয় তার স্থান, তার জন্য আমার দরজা খোলা। তাড়াতাড়ি ফুফু আতিকা চলে গেলেন ভাইপো মোহাম্মদকে আনার জন্য। এদিকে বাবা দুপুরের পরে
প্রখর রোদ উঠেছে, আমার নবীকে নিয়ে আতিকা আসছেন খাদিজা বাড়ি। খাদিজা বাবা কোনো করমে ছাদের উপরে উঠেছে আর আমার নবী আসছেন। দুই দিকের খেজুর গাছগুলো ঝুঁকে ঝুঁকে আমার নবীর দিকে পড়ে যায়, আর আসমানের মেঘগুলো আমার নবীকে ছায়া করে করে যায়। আতিকায় অবস্থা খানা দেখে কি করলেন? আতিকা তাড়াতাড়ি ঘরের মধ্যে ছুটে গেলেন। তাওরাতের একটা পণ্ডলিপি ছিল ইব্রানি ভাষায়, সে পণ্ডলিপিতে তিনি পড়তে লাগলেন যে না না না, যিনি আগামী দিনের নবী হবে তিনাকে আসমানে মেঘ এবং পৃথিবীর গাছপালা পশু পাখি সবাই চিনতে পেরে যাবে। আর একটু জোরে বলুন না না না, এ আলামিন নবী ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহর নবী যে গেলেন, দেখলেন ভুরুটা জোড়া, তার চেহারাটা চাঁদের থেকেও আলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁতগুলো দেখতে সুন্দর। আতিকা বললেন ইনি নবী ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহর নবী বললেন ফুফু আতিকা, আমি এর এই চাকর বাকরদের সঙ্গে একসঙ্গে থাকা পছন্দ করি না, আমার জন্য একটা পার্সোনাল ঘর লাগবে। খাদিজা বললেন আমি আলা আমিনের জন্য পার্সোনাল রুমই আমি রেখে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ব্যবসার হেড অফ দা ডিপার্টমেন্ট হলো আলা আমির। ও বুঝানেরা, যুবকেরা, তরুণেরা, বাচ্চারা, বিশাল ঘটনা বাবা। ব্যবসা বাণিজ্যের হেড অফ দা ডিপার্টমেন্ট করে খাদিজা পাঠিয়ে দিলেন আমার নবীকে সঙ্গে করে বাবা এমনি করে সিরিয়ার জমিনে। আর সিরিয়ার জমিনে যে গিয়েছে আমার নবীর খিদমতের জন্য পাঠিয়ে দিয়েছেন দাসী মুনিবা মাইসরাকে। মাইসরাকে মুনিবা খাদিজা জানিয়ে দিলেন, এ মাইসরা, তোমার কোনো কাজ নয়, তোমার কাজ হলো আলা আমিনে যেটা প্রয়োজন সেটা ব্যবস্থা করা। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সিরিয়ার জমিনে গিয়েছে। এদিকে দেখা যায় বাজারের ভিতরে আরবি কাব্য কবিতা বলতে পারতেন আবু বকর। এ আবু বকরের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় বাবা। এদিকে সিরিয়ার জমিনে বাবা যখন আমার নবী যাচ্ছিলেন, অনেক ঘটনা আবু বকর নিয়েও রয়েছে। আর আমার নবীর পরিচয় পেয়ে দেখলেন গাছে বাবা তরু তাজা পাতা ফুটে গিয়েছেন। না না না, আমার নবীর সঙ্গে আবু বকরের এই বন্ধুত্ব শুরু হয়ে গিয়েছিল। আর যে বাবা সিরিয়ার জমিনে গিয়েছে, আবু বকরের সঙ্গে আবার আমার নবী দেখা পেয়েছে। সবাই আবু বকরের আরবি কাব্য শুনে শুনে আবু বকরের ব্যবসা বাণিজ্যতে তারা সবাই ধাবিত হতেন আবু বকরের মাল সামান কিনতেন। আমার নবী গিয়েছে, আবু বকর সবার কাছ থেকে লোকজন ছুটে 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 আল্লাহর নবীর কাছে হাজির। সবাই বলে আজকে আমাদের সিরিয়া জমিনে আসমানের চাঁদ নেমে এসেছে, এত সুন্দর ব্যক্তিত্ব এসেছে, ভুরুটা তার জোড়া, এর চেহারার কাছে আসমানের চাঁদ হার মেনে যাবে। ব্যবসা বাণিজ্য ক্ষণিকের মধ্যে বিশাল কেনা বেচা। এদিকে বাবা ব্যবসা বাণিজ্য কমপ্লিট করে মুনিবা খাদিজার বাড়ির দিকে রওনা দিয়েছে। কাফেলা এগিয়ে আসছে। আমার নবী বাবা আল কাসওয়া নামক উটের উপরে সওয়ার হয়ে রয়েছে। আর এদিকে দেখা যায় আল্লাহর নবী এগিয়ে এগিয়ে আসেন। মনে এমনি করে বাবা দেখা যায় নাফিসা কিন্তু পিছনে পিছনে রয়েছে, মাইসরা কিন্তু পিছনে পিছনে রয়েছে। এদিকে দেখা যায় আসমানের মেঘ আমার নবীকে রোদ লাগতে দেয় না। দুই দিকের খেজুর গাছগুলো আল্লাহ নবী দেখে ঝুঁকে ঝুঁকে পড়ে যায়। এমন সময় কিন্তু বাবা মাইসরা অবাক হয়ে গেলেন, মুচকি মুচকি হাসছেন। আর এমন সময় আমার নবী বুঝতে পেরেছেন মাইসরারও এমনি করে মনের ভাব। ওই সময় আমার নবী বলছেন, এ মাইসরা, তুমি ছুটে ছুটে মুনিবা খাদিজার কাছে যাও, মুনিবা খাদিজাকে রান্না বান্না করে রাখতে বলো, বলো কাফেলা আসছে। আর এদিকে মাইসরা চলে গেছেন মুনিবা খাদিজার বাড়িতে। মুনিবা খাদিজা বলছেন, মাইসরা তুমি আগে আগে কেন চলে এসেছো? ওই সময় মুনিবা খাদিজা জানিয়ে দিলেন, এমনি করে বাবা মাইসরা জানিয়ে দিলেন, ও মুনিবা খাদিজা, ব্যবসা বাণিজ্য
বাণিজ্যদের সময় লাগে না। আল আমিনকে দেখে দেখে লোকজন জমায়েত হয়ে মাল সামান তাড়াতাড়ি কিনে নেয়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি করে আমাদেরও হেড অফ দা ডিপার্টমেন্ট আল আমিন পাঠিয়েছে রান্না বান্না করে রাখো, তারা তাড়াতাড়ি করে আসছে। এমন সময় মাইসরা জানিয়ে দিলেন, ও মুনিবা খাদিজা, আমি আপনাকে কিছু বলতে চাই, আপনি রাগ করবেন না। বলছে কি হয়েছে বলো। আমরা যখন ব্যবসা বাণিজ্য সেরে আসছিলাম ওই সময় আমরা দেখতে পেলাম প্রখর রোদা আমাদের লাগে, আমরা সহ্য করতে পারি না, কিন্তু আমাদের লিডার আল আমিনকে আসমানের রোদ লাগতে দেয় না, মেঘগুলো ছায়া করে করে যায়। আর দুই দিকের খেজুর গাছগুলো ঝুঁকে ঝুঁকে সালাম জানায়। আর একটু জোরে বলুন, বিশ্বাস হয়ে গেল মুনিবা খাদিজার যে না না না, ইনি আগামী দিনের নবী ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহর নবী কাফেলা নিয়ে আসলেন, ব্যবসা বাণিজ্যর এমনি করে হিসাব নিকাশ দিলেন, অনেক গুনে গুনে লাভ পেয়েছে। এর আগে আমার এতটা ব্যবসা বাণিজ্য হয়ে লাভ হতো না, আজকে কিন্তু আমি অনেক গুনে গুনে লাভবান হয়েছি। আল আমিন সত্যবাদী ছাড়া আর কেউ হতে পারে না। এমন সময় রাতের বেলা ঘুমিয়েছি, মা খাদিজার ঘুম আসে না। মা খাদিজার ঘরে তার বান্ধবী ঘুমিয়েছেন, যার নাম হলো নাফিসা। নাফিসা বলছেন, বান্ধবী খাদিজা তুমি কেন ঘুমাও না, তোমার কারণ কি? ওই সময় বলে, আমাকে আমার স্বপ্ন ঘুমাতে দেয় না। জোরে কি গো, যখন দেখবেন স্বপ্ন কাকে বলে, যে স্বপ্ন ঘুমাতে দেয় না। ঘুমের মধ্যে যেটা স্বপ্ন সেটা স্বপ্ন নয়, স্বপ্ন হলো যে স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না, এই ভাবনা। বলছে কি হয়েছে? মুনিমা নাফিসা বলছে, আমার মনের মধ্যে একটা প্রেমে জ্বর এসেছে। একবার জোরে বলুন, ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা। সাথে সাথে মুনিবা খাদিজা নাফিসাকে বললেন, বান্ধবী নাফিসা, আল আমিন আগামীদের নবী, আল আমিন সত্যবাদী, আল আমিনকে যদি আমি স্বামী রূপে পাই, দুনিয়া আখেরাত দুটোই আমার ধন্য হয়ে যাবে। সাথে সাথে নাফিসা বলেছেন, খাদিজা, বিবাহ অনলাইন করতে আমার সময় লাগবে না রে, কিন্তু শুনে রেখে দাও, তুমি হলেন অনেক অট্টালিকা, তুমি ধনী, এমনি করে বিশাল, এমনি করে মক্কার জমিনে বিশাল অর্থ পরিকাঠামোর মালিক, আপনি বড় লোকের মধ্যে একজন। আপনি যদি এতিম গরিব আল আমিনকে বিবাহ করেন, তাহলে লোকে আপনাকে আপনার নামে গালি দেবে, আপনার সম্মানে হানি করবে। ওই সময় মুনিবা খাদিজা বলেছিলেন, ও নাফিসা, তুমি বিয়ের লাইন করো, আমার নামে কে কালি লাগাবে? কালি লাগানোর জন্য আমি কালি তুলতে প্রস্তুত রয়েছি। জোরে বলুন। সাথে সাথে নাফিসা বললেন, লাইনটা কোথায় হবে? লাইন তো বান্ধবী আতিকার সঙ্গে করতে হবে। আতিকাকে বললেন, এই ব্যাপার। এমনি করে নাফিসা বললেন যে মুনিবা খাদিজা বিবাহর পয়গাম দিয়েছে আপনার ভাতিজা আল আমিনের জন্য। সাথে সাথে বাবা আতিকা বুঝতে পারলেন এটাই তো মোক্ষম সময়, কারণ আমার ভাতিজার তো কেউ মালিক নাই। আর খাদিজার বয়স 40, আমার ভাতিজার বয়স 25। আমার ভাতিজার মাথার ছাতা হয়ে খাদিজা দাঁড়িয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আবু তালিবের সঙ্গে আলোচনা করলেন, ভাতিজাকে জিজ্ঞাসা করা হোক, আমার নবীকে জিজ্ঞাসা করা হলো বিবাহর ব্যাপারে। আল্লাহর নবী হাও বললেন না, নাও বললেন না। শরীয়তের পরিভাষায় বলা হয়েছে, মানুষকে যদি আপনি কোনো জিনিস জিজ্ঞাসা করেন, ও যদি হাও না বলে, নাও না বলে, তাহলে সেটা হ্যাঁ বলে ধরা হয়ে থাকে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে বিবাহ শাদী বাবা ঠিক হয়ে গেল। মক্কাতুল মুকাররমার সমস্ত লোকজন কিন্তু নাফিসাকে, খাদিজাকে নিয়ে এইরকম কূটনৈতিক কথা শুরু করে দিলেন। আহারে খাদিজা এত নিচ মানসিকতার মহিলা, একজন এতিম বাচ্চাকে বিবাহ করবে, একজন গরিব বাচ্চাকে বিবাহ করবে? না না না, খাদিজা
এর মন মানসিকতা ভালো নয়। এই খবর মা খাদিজার কানে যখন পৌঁছে যায়, খাদিজা ওই সময় নাফিসাকে বলেছিলেন, নাফিসা তুমি জানিয়ে দাও সবাইকে মক্কাতুল মুকাররমার জনগণের আমভাবে অমুক দিন আমার বাড়ি দাওয়াত দেওয়া হয়ে গেল। সবাই বলে না না না, এটা তো গরিবের বাড়ি দাওয়াত নয়, দাওয়াতটা রয়েছে বিজ্ঞ ব্যক্তি খাদিজার বাড়ি, খাওয়া দাওয়া তো ভালোই হবে। আর বড় লোকের বাড়ি দাওয়াত থাকলে বাবা আমরা 2-3 দিন থেকে না খেয়ে যাই, বেশি খেতে পারবো কি, কারণ বড় লোকের বাড়ি দাওয়াত। এদিকে খাদিজার বাড়ি খেতে যাবে, সব বলছে খুব ভালো খাওয়া দাওয়া হবে। আর খাদিজা আইটেমও করেছে বিশাল, সব খেতে গিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেল। যেই খাওয়া দাওয়া কমপ্লিট, ওরা সব কিন্তু বেরিয়েছে। আর মা খাদিজা দরজার সামনে বসে রয়েছে, বলছে সত্যি মুনিবা খাদিজা, আপনি ব্যবস্থা করতে পারেন, আপনার মতো মন আর ভালো কার রয়েছে? আপনি যা ব্যবস্থাও করেছেন, আমাদের পেটও ভরেছে, মনও ভরেছে, জান কলিজা ভরে গিয়েছে। মা খাদিজা বলে এই দরজাটা বন্ধ করো। বলছে কি ব্যাপার, ধরে পিটাবে নাকি? হ্যাঁ, যেই দরজা বন্ধ করো বলেছে, সাথে সাথে খাদিজা বলছে এই তোমরা আমাকে বলেছ নিজ মানসিকতার মহিলা খাদিজা, হ্যাঁ, অর্থের অহংকার দেখাতে নেই, ধনে অহংকার দেখাতে নেই। ধন এখন আমার কাছে আছে, কখন আমার কাছ থেকে চলে যাবে কেউ বলতে পারবে? এটা মালিক ছাড়া কেউ বলতে পারবে না। আজকে তোমরা বলো আমার ধন দৌলত সব আমি আলামিনকে দিয়ে দিলাম, তোমরাই বলো কে ধনী আর কে গরিব। সব মাথা নত করে নিল, কারণ আমি নিঃস্ব হয়ে গেলাম, কিছু নেই। আমি আমার স্বামী আল আমিনকে সমস্ত ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব দিয়ে দিলাম, আর আমি খাদিজা গরিব হয়ে গেলাম। আমি খাদিজা গরিব মহিলা হয়ে আমার ধনী স্বামী আল আমিনকে আমি স্বামী হিসাবে গ্রহণ করলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর নবীর সঙ্গে মা খাদিজা বিবাহ শাদী হয়েছিল, বিবাহ শাদী পড়িয়েছিলেন তার চাচা জান আবু তালিব। সেই বিয়েতে মোহরানা দেওয়া হয়েছিল 20টা আলকাসুয়া উট, খাদিজাই দিয়েছিলেন সেই টাকাটা আমার নবীকেই, আর সেটা দিয়েছিলেন মা খাদিজাকে মোহরানা হিসাবে। মোহরানার একটা গুরুত্ব রয়েছে। মা খাদিজার বয়স 40, আমার নবীর বয়স 25। এতে বিবাহ শাদী হলো, ঘর সংসার করতে লাগলেন। আমার ভাইজানেরা এ পর্যন্ত থাক, আবার ইনশাল্লাহ কালকে আলোচনা হবেন। আসে আমরা দাঁড়িয়ে নবীকে সালাম জানাই।